ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের প্রধান এয়ারপোর্ট সুবর্ণভূমি এয়ারপোর্টের। আজ 24শে জুলাই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এইমাত্র সুবর্ণভূমি এয়ারপোর্টে এসে নামলাম। এখান থেকেই আজকে আমার ফ্লাইট দুপুর 2:30টায়। এখন বাজে বেলা 12:30। 2-2.5 ঘন্টা আগেই চলে আসলাম। আপনাদেরকে সুবর্ণভূমি এয়ারপোর্টের বাইরের অংশটা দেখাচ্ছি। এরপর আমি ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভেতরে ঢুকছি। আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছি বোর্ডিং পাস নেওয়ার জন্য। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন পেরিয়ে ভেতরে চলে যাব। এয়ারপোর্টে এসেই যখন পড়েছি তাহলে আর বাইরে বসে থেকে লাভ কি, তাই ভাবলাম বোর্ডিং পাস করিয়ে ইমিগ্রেশন পেরিয়ে ভিতরে যেয়ে বসে থাকি, শুল্কমুক্ত মার্কেটে যেয়ে বসে থাকি, দেখি যদি টুকটাক কিছু কেনা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি শুল্কমুক্ত মার্কেটে ঢুকে পড়েছি। এটা মূলত বিমানে ওঠার আগের মার্কেট। বোর্ডিং ব্রিজে ওঠার আগে এই মার্কেটটা থাকে। সাধারণত যারা বিদেশে যাতায়াত করেন তারা বলতে পারবেন, তারা জেনে থাকবেন এটা। এখান থেকে কিছু কিনলে শুল্ক দিতে হয় না, এবং এখান থেকে কিছু কিনে সোজা নিজের দেশে ফিরে আসতে হয় অথবা অন্য কোনো গন্তব্যে যেতে হয়। এই মার্কেট থেকে কিছু কিনে ব্যাংককের ভিতরে ঢোকা যাবে না। আবার বিশেষ করে যারা ব্যাংককে আসতেছে এরা কিন্তু এই মার্কেট থেকে কিছু কিনে নিয়ে ব্যাংককে ঢুকতে পারবে না। আপনারা দেখুন, সুবিশাল মার্কেট, সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। কসমেটিক্স থেকে শুরু করে মদ পর্যন্ত সবই পাওয়া যায়। বেশ কয়েকটা ওয়াইন শপ আছে দেখলাম। আমি পেছনে অধিকাংশ দোকানে যেতে করলাম না, এখানে এসে মনে পড়লো, একদম শেষ করে এসে মনে পড়লো কিছু ভিডিও করেই ফেলি। যারা কখনো আসতে পারেনি, পারবে না, এমন মানুষটা তো অন্তত দেখতে পারবে একটু। একটু একটু করে এগিয়ে যাচ্ছি বিমানের বোর্ডিং ব্রিজের কাছাকাছি। আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে বিমানটি দেখছেন এটা হচ্ছে ইউএস বাংলার একটি বিমান। এইমাত্র এসে ল্যান্ড করলো। এটা যাত্রী নিয়ে বাংলাদেশ থেকে আসছে ব্যাংককে, আবার ঘন্টাখানেক পরে আমাদেরকে নিয়ে উড়াল দেবে বাংলাদেশের উদ্দেশ্যে। দেখুন বিমানটি একটু একটু করে এগিয়ে আসতেছে বোর্ডিং ব্রিজের কাছাকাছি। বিমানটা যখন কোনো বিমানবন্দরে ল্যান্ড করার সাথে সাথেই বেশ কিছু মানুষ কর্মচঞ্চল হয়ে ওঠে। কেউ এসে বিমানের লাগেজ নামায়, কেউ এসে বিমানের ময়লা পরিষ্কার করে, কেউ বা এসে বিমানের খাবার উঠায়, কেউ বা এসে আবার বিমানের নতুন যাত্রীদের লাগেজ উঠায়। আগে নামানোর কাজটা শেষ করে তারপর উঠানোর কাজটা শেষ করে তারপরে যাত্রীদেরকে বিমানে উঠায় এবং তারপরেই ফ্লাই করে। আমি লাউঞ্জে বসে সব কিছু দেখছিলাম। দেখছেন আপনারা বোর্ডিং ব্রিজের মাথাটা একটু একটু করে এগিয়ে আসতেছে বিমানের দিকে। এই দেখুন কর্মচঞ্চল মানুষগুলোকে। আমি বিমানের ভিতরে উঠে গেছি। বিমানের জানালা দিয়ে আপনাদেরকে সুবর্ণভূমি এয়ারপোর্টের ভিতরে অংশটা দেখাচ্ছি।
আপনারা একটা কেনিয়ার বিমান দেখতে পাচ্ছেন, বিরাট বড় বিমান। বাংলাদেশ বিমানের মতো বড় সাইজের বিমান এগুলো। আর আমরা যে ইউএস বাংলা বিমানে উঠেছি, এই বিমানটা খুব বেশি বড় নয়, মাত্র 175টা সিটের বিমান এটা। বিমানটা ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাদেরকে নিয়ে ফ্লাই করবে। ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছতে সর্বোচ্চ 2.5 ঘন্টা সময় লাগবে, পাইলট তাই বলল। দেখা যাক কতক্ষণ লাগে। আমরা যাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য। দেখুন, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, জানাবেন কেমন লেগেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিও শেষ অংশ পর্যন্ত দেখতে থাকুন। টাটা, বাই বাই।